জীবন মানেই এক অন্তহীন যাত্রা। প্রতিটি গন্তব্যে লুকিয়ে থাকে এক নতুন অভিজ্ঞতা, নতুন মানুষ আর নতুন গল্প। সেই গল্প নিয়েই আমরা এসে গেছি আর একটা নতুন ব্লগ, যেখানে আমরা আজকে যাব বকখালিতে। তো চলো বন্ধুরা, আমাদের সঙ্গে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। 4 জানুয়ারি 2025 আমরা রওনা দিয়েছিলাম ভোর 6টার সময়। টোটাল ডিস্টেন্স ছিল 143 কিলোমিটার। তো টাইম দেখাচ্ছিল 5 ঘন্টার মতো। যাক, আর দেখাচ্ছে 3.5 ঘন্টার মতো, 117 কিলোমিটার বাকি। চলো। এই যে বন্ধুরা, এই যে গঙ্গারামপুরে এখন আমরা এসছি, দাঁড়িয়েছি। এখন বাজে 8:45। এখান থেকে দেখাচ্ছে আরও 2.5 ঘন্টা লাগবে। এই একটাই ধাবা পেলাম, এখানে তোমার ম্যাগি, লুচি, পরাঠা, আলু পরাঠা সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো দেখি খাবার দাবার কীরকম। রাস্তায় তো প্রচণ্ড পরিমাণে ট্রাফিক। এই যে বন্ধুরা, আলু পরাঠা, সবজি, আর এই যে একটা ল্যাংচা নিয়েছি। পুরো 3 থেকে 4 কিলোমিটার গুগল ম্যাপে দেখো রেড হয়ে রয়েছে। সবাই পিকনিকে বেরিয়েছে, এর জন্য প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল এদিকে। সাড়ে 6 ঘন্টার হেকটিক ড্রাইভ করে অবশেষে আজকের দিনে আমরা পৌঁছালাম আমাদের প্রপার্টিতে। তো চলো এখন গাড়ি পার্কিং করে দেখবো আমাদের কোন রুমটা অ্যালট করেছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এখন যাচ্ছি রিসেপশনে বুকিং নাম্বারটা দেখানোর জন্য আর কনফার্মেশনের জন্য। তো চলো যাওয়া যাক। খুব সুন্দর রিসেপশন এরিয়াটা। এই যে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। যে আসার সাথে সাথে বন্ধুরা ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়ে গেলাম। চলো, তোমাদের রুম অ্যালট করে দিয়েছে, এখন দেখাবো রুমটা কিরকম কি, সব কিছু ডিটেলসও জানাবো তোমাদেরকে। ধরো আমরা এই দুটো রুম পেয়েছি, এই 204
আর এদিকে হচ্ছে 205। তো চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিই একটু, যে গভর্নমেন্টের প্রপার্টি কীরকম হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা দেখো, বেডটা পুরো নিট অ্যান্ড ক্লিন, টিভি আছে এখানে, ধরো কমপ্লিমেন্টারি ওয়াটার, গ্লাস, এখানে কফি, চায়ের পাউচ প্যাকেট, এ দেখো এখানে সমস্ত কিছু দিয়েছে, হেয়ার কম, টুথব্রাশ, সমস্ত কিছু, কেটলিও আছে, যারা বেবি নিয়ে আসবে তারাও আরামসে আসতে পারে। দেখো ইন্টেরিয়ারটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো বাইরেটায়, বাইরেটাও দেখাই তোমাদেরকে। দেখো একটা বসার চেয়ার দিয়েছে, এটা হচ্ছে ব্যালকানি। হ্যালো, এই যে পুরো প্রপার্টিটা দেখো, এখান দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রি, এই যে পুরো প্রপার্টিটা। এখানে দু রকমের রুম আছে, একটা হচ্ছে 3400 আর 3700। আমাদের এই রুমটা হচ্ছে 3700, তার জন্য মনে হচ্ছে একটু বড় লাগছে। 3400ও আছে। তোমরা যারা আসবে এখানে অবশ্যই তোমরা দেখতে পারো, অনলাইনে খুব ভালোভাবে বুকিং করা যায়, কোনো অসুবিধা নেই। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টে গিয়ে তোমরা ওখানে বকখালি সিলেক্ট করে এই হোটেলটা বুক করতে পারো। এখানে সুন্দর বড় আলমিরাও আছে, খুব সুন্দর, অনেকটা রাখার জায়গা রয়েছে, তোমরা সব কিছু রাখতে পারবে এখানে। এটা এখন আনবক্সিং করছি। এটা হচ্ছে ডেন্টাল কিট, দেখো কম্ব, বাট ইট লুকস লাইক সব দুটো দুটো করে দিয়েছে। এটা হচ্ছে শ্যাম্পু আর বডি লোশন আছে, রেজার। এটা আছে শেভিং কিট, এটাও কম। এটা হচ্ছে শাওয়ার জেল, খুব সুন্দর দেখো। এই যে আমরা এখন দুপুরের লাঞ্চ করছি, এই বালুতট প্রপার্টি থেকে বেরিয়েই একদম সামনে এই দোকানটা। তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো, অনেক রিজনেবল প্রাইস আর খুব ভালো খাবার দাবার আমরা খেয়েছিলাম। বন্ধুরা এই দেখো রাতের বেলা কি সুন্দর লাগছে এই রিসর্টটা। এখানে আবার গেমস রুমও আছে, আমরা এখানে টিটি খেলে এলাম। টিটি আছে, ক্যারাম আছে, ডার্ট বোর্ড আছে, সমস্ত কিছু ব্যবস্থাও আছে। এই যে এই দিকে সোজা গেলে হচ্ছে তোমার সমুদ্রটা। চলো আমরা একটু বেরোবো। অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম এতটা পরিমাণ জার্নি করে আসার পর, তাই দুপুরবেলা কোথাও বেরোয়নি। এখন চলো একটু আশপাশটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এই দেখো, এটা হচ্ছে রিসর্টের করিডোরটা, সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে রাতের বেলা হয়তো সেরকম ভাবে দেখা যাচ্ছে না, এই জায়গাটা পুরো পার্ক। আমরা এখন বেরিয়ে গেছি সি বিচের সামনেই। দেখো কত শপিং করার জন্য দোকান রয়েছে এখানে চারিদিকে। একদম বিচের সামনে এসে গেছি। ঘটি গরম খাচ্ছি এখন। জল অনেক দূরে, অনেক। একটা খুব সুন্দর জিনিস দেখলাম, দেখো এই যে প্রথম রোটা পুরো আইসক্রিম, এই রোটা পুরো পাপড়ি চাট, এই রোটা দেখো পুরো ফুচকা, এইটা দেখো পুরো তোমার ভুট্টা কর্নের, এটা পুরো ফিশের। কি সুন্দর সাজানো পরপর। এটা তোমার এটা হচ্ছে রেস্টুরেন্টটা, দেখো খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে রেখেছে রেস্টুরেন্ট। এটা হচ্ছে রিসেপশনের ফয়ার এরিয়া, দেখো বেশ ওয়েল মেনটেন প্রপার্টিটা। এই যে পুরো পার্কিং এরিয়া এটা, এই যে দেখিয়েছিলাম তোমাদের, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এটা হচ্ছে পুরো স্টে করার জায়গা, দুপাশে, এইদিকেও আছে এদিকেও আছে। এটা প্লে এরিয়া, কিডস প্লে এরিয়া,
এইদিকে সোজা আছে ব্যাডমিন্টন কোর্ট, এটা এইদিকে আছে গেমস রুম। আমরা রয়েছে এই বিল্ডিংটায়, আর এই বিল্ডিংটাও রয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে এখানে। এই প্রপার্টিটা বেসিক্যালি 2009-তে ওপেন হয়েছিল, তো তারপরে এটাকে আরও সুন্দরভাবে রিনোভেট করে এখন খুব ভালোভাবে ওয়েল মেনটেন প্রপার্টি। তোমরা যারা আসছো এই দোকানটাতে ট্রাই করতে পারো, খুব ভালো দোকানটার খাওয়া দাওয়া। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো এখন বাজে সকাল 7:30, সকাল 7:30 ভিউ। এদিকে পার্টি চলছে ফুল দমে, আজকে সানডে। তো চলো এখন একটু চা কফি খাই, তারপর যাব ব্রেকফাস্ট করতে। আচ্ছা বলে রাখি, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, আর এখানে 3টেই অপশান আছে ব্রেকফাস্টের, যেটা দেখলাম মেনু কার্ডে, তোমাদেরকে দেখাবো চলো। মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো তোমাদেরকে বলে দিই, এখানে ব্রেকফাস্টে 3টে অপশানস রয়েছে। একটা হচ্ছে পুরি সবজি, একটা আছে কর্নফ্লেক্স মিল্ক, আর একটা রয়েছে তোমার ব্রেড বাটার টোস্ট। আর ওর সাথে কিন্তু ডিম নিতে পারো তুমি, ডিম সেদ্ধ আছে, অমলেট আছে, আর পোচ আছে, ওগুলো কমন আছে। একটা ব্যানানা আছে, আর টি আর কফি। তো চলো দেখা যাক, যাওয়া যাক। বেশ ভালোই লাগছে দেখে, কিরকম টেস্ট তোমাদেরকে দেখাবো। সকালে চারপাশটা কি সুন্দর লাগছে এদিকে। এটা কিন্তু ওদের বারকাম রেস্টুরেন্ট, আর এটা হচ্ছে ওদের কাউন্টার, অফশপ কাউন্টার। এখানে বসেও তোমরা খেতে পারো। দেখো কি কি দিয়েছে আমাদের, পুরি দিয়েছে, সবজি দিয়েছে, কলা, মিষ্টি আর পোচ, সবাই ডিফারেন্ট নিয়েছে। ডিম সেদ্ধ আছে, অমলেটও আছে। বন্ধুরা দেখো, আমরা এসছি এখন পারে। কালকে রাতে যত দূর এসছিলাম, সমুদ্র দেখতে পাচ্ছি এইখানে, এতটা দূরে। বাবা, এত দূরে তো কোথাও থাকেই না সমুদ্র। বেকার, পুরো বেকার। এটা উদ্বোধন হয়েছিল 2009-এ। দেখো, এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক এরিয়া। টাটা। চলো বন্ধুরা, তাহলে আমরা এখন বেরোই। এখন বাজে 11:15। আমরা এখন যাচ্ছি, দেখা যাক হেনরি আইল্যান্ড বা কার্গিল আইল্যান্ড, যেটা আমাদের ইচ্ছা হয় ওইভাবেই ডিসাইড করব। গাড়ি এখন প্যাকিং করছি, দেখাচ্ছে তো 4 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, কীরকম কি ট্রাফিক থাকে, কনজেশন। তো চলো যাওয়া যাক বন্ধুরা। বন্ধুরা, এখানে আগে টিকিট নিতে হবে তোমাদের। এই দেখো, এখান থেকে আমরা এখন বাঁদিকে যাব। তোমরা কিন্তু এই রাস্তাটা নেবে না, এই দিক থেকে বাঁদিকে যেতে হবে। আমরা এখন ডিসাইড করলাম যে আমরা হেনরি আইল্যান্ড যাব। তো চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। এন্ট্রি ফি রয়েছে এখানে, ছোট গাড়ির জন্য আমাদের যেমন 30 টাকা, আর পার পার্সন 10 টাকা করে নেয়। তো চলো এখন যাই, তোমাদেরকে দেখাই। রাস্তাটা বেশ সুন্দর, সোজা রাস্তাটা। আরও মোটামুটি 1.3 কিলোমিটার গেলে হেনরি আইল্যান্ড। এটা শুধু যাওয়ার জন্য রাস্তাটা, আর আসার রাস্তাটা ওই দিক থেকে আছে। এই যে আমাদের গাড়ি, চলো যাই তাহলে। এখানে পার্কিং স্লট আছে, আমরা এখানে পার্ক করে দিয়েছি গাড়ি। এখন এখান থেকে 300 থেকে 400 মিটার দূরে যেতে হবে হেঁটে হেনরি আইল্যান্ড। এখানে একটা ছোট্ট ঝিলের মতো রয়েছে।
এই একটা কাঠের ব্রিজ রয়েছে, এটা দিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা পৌঁছে গেছি মৌসুমী আইল্যান্ডে। দেখো বালিটা পুরো সাদা বালি এখানে, দারুণ লাগছে। এখানে একটা জিনিস বেশ ভালো, যাওয়ার আর আসার দুটো রাস্তা কিন্তু আলাদা। তো যাওয়ার আসার রাস্তা আলাদা হওয়ার জন্য গাড়ির সঙ্গে কোনো প্রবলেম হওয়ার কোনো চান্সই নেই। তো দেখো আমরা যে আসছিলাম রাস্তাটা দিয়ে, এখন ফিরছি অন্য একটা রাস্তা দিয়ে। ওদের ওখানে লোক থাকে যারা ডাইভারশন করিয়ে দেয়। এই যে এখানে পার্ক করে আমরা দেখো এসছি এখানে গুড় কারখানাতে। এই যে এখানে গুড় তৈরি হচ্ছে, আমরা নিচ্ছি এখন গুড়। এই দেখো গুড় তৈরি হচ্ছে এখানে, জাল দিচ্ছে এখানে গুড়। তোমরা যদি কেউ হেনরি আইল্যান্ডে আসো তো রাস্তায় যাওয়ার পথেই তোমরা দেখতে পাবে রাইট সাইডে গুড়ের কারখানা। একটু গাটা মুছে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে নোলেন গুড়, একদম খাঁটি নোলেন গুড় তৈরি হচ্ছে। এই যে ওরা বলবে কিভাবে কি হয় গুড়টা। সকালে রস পেড়ে আনতে হয়, আনার পরে এখানে ঢালা হয়। আচ্ছা ভর্তি থাকে, ওই রস মারতে 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 কমে যায়। আচ্ছা তারপরে বেশি ফোটালে তখন দানা গুড় তৈরি হয়ে যায়। আচ্ছা, তার থেকে বেশি ফোটালে তখন পাটালিটা পাটালি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এই যে বন্ধুরা, তাহলে প্রথমে হচ্ছে তোমার নোলেন গুড় হয়, তারপরে হচ্ছে দানা গুড়, তারপরে আরো ফোটালে ওটা হয় পাটালি গুড়। বন্ধুরা, আমাদের বকখালি ট্রিপ এখানেই শেষ করছি। এখন যাব আমরা কলকাতার উদ্দেশ্যে। এখন বাজে 12:40, দেখা যায় 4 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়। চলো, বাই বাই।